গতকাল রাতের হয়ে যাওয়া প্রবল ঝড় বৃষ্টি তুফানে ধর্মনগর শহরের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতি হয়। উল্লেখ্য, ধর্মনগরের নয়াপাড়া এলাকায়ও গতকালকের প্রবল ঝড় তুফানে ডক্টর সপ্তম ভট্টাচার্যের বাড়ির আম গাছ পুরো ভেঙে যায় এবং এই আম গাছটি ভেঙে সরাসরি রাস্তার উপর পড়ে রাস্তার ইলেকট্রিকের তার ছিঁড়ে পুরো রাস্তার উপর পড়ে এবং সাথে সাথে রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে আজ অর্থাৎ 1 এপ্রিল সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর পুর পরিষদের 11 নং ওয়ার্ডের কাউন্সিলর অমর দেব। সেই সাথে ছুটে যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মিঠুন দাস, শিবম অধিকারী সহ অন্যান্যরা। সেখানে গিয়ে তারা আম গাছটিকে কীভাবে রাস্তার উপর থেকে সরানো যায় সেই কাজে লেগে পড়েন এবং আম গাছটি কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করেন। এই আম গাছ রাস্তার উপর পড়ে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ ওই রাস্তাটি বন্ধ থাকে, যার কারণে কোনো যান চলাচল ওই রাস্তার উপর দিয়ে হচ্ছিল না এবং যাত্রী দুর্ভোগ চরমে হচ্ছিল। মিঠুন দাস, অমরদেব সহ অন্যান্যদের তৎপরতার কারণে রাস্তাটি দ্রুত পরিষ্কার করা হয়। মিঠুন দাস, অমরদেব সহ অন্যান্যদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওনারা বলেন, ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের মার্গদর্শনে জনগণের সেবায় প্রতিনিয়ত তারা কাজ করে চলেছেন এবং আগামী দিনেও তারা কাজ করে যাবেন। একে কেন্দ্র করেই নয়াপাড়া এলাকায় যখন তারা এই আম গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হওয়ার খবরটি শুনতে পান, সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে যান এবং এই রাস্তাটিকে কিভাবে পুনরায় চালু করা যায় সেই কাজে ওনারা লেগে পড়েন। তাদের এই উদ্যোগকে গোটা নয়াপাড়াবাসী সাধুবাদ জানায়।